শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে গুণ ধরিলায়, শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে গুণ ধরে, মানুষের মধ্যে গ্রান ধরে। যখন ফুলের মধ্যে গ্রান ধরে বোমরায় তালাশ করিয়া গ্রানওয়ালা ফুল তালাশ করিয়া তার তাই রেনুনিয়া মৌ বানাইয়া থাকে, বিমরুলে আপনার সুগ্রান ভাইয়া তার তাকে নিয়া বিষ বানাইয়া থাকে। কেমরে খবর দেওয়া লাগে না ফুলের মাঝে গ্রান ধরিলিছে। মানুষের মধ্যে যখন শিক্ষার গ্রান শিক্ষার গুণ ধরিলায়, অটোমেটিক সমাজে আপনার কি তার পিছনের মধ্যে শান্তি লওয়ার জন্য পিছনে পড়ে যায়। যেমন আজকে আপনার সবার জন্য উলামায়ে কেরাম, কেউ করিমগঞ্জ তাকিয়া, কেউ শিলচর তাকিয়া, কেউ রে আনলাই রাতাবাড়ি, কেউ রে হাইলাকান্দি তাকিয়া এনে চিনভাইলাই কোন গুণের কারণে বলে শিক্ষা গুণের কারণে। শিক্ষা আছে মানুষে তার শিক্ষা গুণরে মর্যাদা দেয়, যার কারণে শিক্ষার জ্ঞান ভাইয়া রাতাবাড়ির মৌলানা আব্দুল জলিল সাবিকানো হওয়ার সুযোগ পাইলা। আরো কত আব্দুল জলিল জমিনও পড়িয়া রয়েছেন, কেউর দাওয়াত নিমন্ত্রণ মিলে না, কেননা তার মধ্যে শিক্ষা এই গুণটা তার মাঝে নাই। শিক্ষা গুণ আপনার বক্তব্য দেওয়ার গুণ তার মধ্যে থাকার কারণে রাতাবাড়িতেই বাড়া দিয়া নিয়ে সম্মান জানানি লাগছে। শিক্ষা গুণ তাকে গেলে অটোমেটিক ভ্রমরায় যে মন লাগান ফুলের রেণু তালাশ করিয়া থাকে, খবরিয়ে খবর খোয়া লাগে না, আপনা আপনি গ্রান গুনে গিয়া টানিয়া আনিয়া থাকে। তোমার মাঝে আমার মাঝে যদি জীবনের কর্ম শিক্ষা গুণ আদর্শ গুণ আপনার পয়দা হয়ে যায়, তাহলে অটোমেটিক মানুষে কি বলে সম্মান দেওয়ার জন্য ডাকি ডাকি খান্দা লাগায়। এবার আমার ভাইয়েরা বুজুর্গেরা, মানুষ এত সম্মানী কেন? মানুষ জাতরে সম্মান আল্লাহ দিল কেনে? কুল কায়নাতের মধ্যে সম্মানের যে মানুষ জাত, মানুষটাকে সম্মানী আর কেউ নাই। ফিরিস্তা যারা বেগুনা, নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করলা। ফেক ফানির দাম বেশ না নূরের দাম বেশ? ফেক আর ফানি, মানুষ সৃষ্টি হয়েছে ফেক ফানির মাধ্যমে, মাটি আর ফানির মাধ্যমে। আল্লাহর বন্দেগান, মাটি ফানির দাম বেশ না নূর আল্লাহর দাম বেশ? সূর্যের দাম বেশি না জমিনের মাটির দাম বেশি? আল্লাহর বন্দেগান, আলো দেনেওয়ালা বস্তুর দাম বেশ। ফিরিস্তা নূর দিয়ে আল্লাহ সৃষ্টি করছে, তা তো নূরের ফরিস্তার দাম বেশি হইতো আছিল। আশরাফুল মখলুকাত এর মধ্যে আপনার ফিরিস্তার জগৎ প্রথমে পড়ত, মানুষ জগৎ প্রথমে। তার কারণ বলে তুলা কারণটা আপনার আর সামনে দেখাই দেই তো বুঝাইব। সারার বাদে সারাংশবাসী ধৈর্য ধরা লাগবো, কিন্তু এমনি মাত আপনার আর বুঝো আর না, বুঝো তুলা বাদে আইব বুঝাইব। এবার লক্ষ্য রাখো মুসলমান, এই পৃথিবীর মধ্যে মানুষ জাতির আগে আজ থাকি 850 বছর আগে পৃথিবীতে বসবাসকারী যারা ছিল এরা জিন্নাত। যারা আজকে আমরা চোখকে দেখি না, যারা আমরা দেখে, আপনার বেদ হোক, গীতা হোক, রামায়ণ মহাভারত হোক, বাইবেল হোক, তৌরিত জবুর ইঞ্জিল হোক, আর মুসলমানের কোরআন হোক, সব ধর্মগ্রন্থের মধ্যে মানুষের বিল মুকাবিল আর একটা জাতি, যার নাম হইয়া থাকলো জিন জাতি। যারা সাধারণ চোখকে দেখা যায় না, কিন্তু তারা সব সময় মানব সম্প্রদায়ের দেখে। বদলিব হালত কিন্তু জানিও, ময়দানে মাহশরও সারা জিন্নাত আমরা দেখবো, আমরা রে কিন্তু আর জিন্নাতে দেখতা নাই। দুনিয়াত বদলিছে, দুনিয়াত আমরা রে দেখুন, আমরা জিন দেখি না, জিন সুরতে দেখি না, ভিন্ন সুরতে দেখতাম পারি, জিনের সুরতে আমরা কোনো জিন রে দেখি না। যেদিন হাসর হবে সেদিন সমুদয় জিন সুরত ধারণ করবে, মানুষ সব কিছু সেদিন আপনার মানুষেরা জিন্নাত দেখতে পাইব, কিন্তু জিন্নাতের চক্কের সেই পাওয়ার শীষ, জিন্নাতেরা কিন্তু আমরা মানুষকে আর দেখতো না। বদলিবা আল্লাহ সেই দিন। জিন্নাত জাতি পৃথিবীর মধ্যে 850 বছর আগে, 8,500 বছর আগে, 850 নয় 8,500, 8,500 বছর আগে পৃথিবীর মধ্যে মানুষ জাতির বসবাস ছিল না, ছিল জিন জাতি। ছিল এই পৃথিবীর মধ্যে রাজত্ব জিন্নাতদের, জিন্নাতরা নেতৃত্ব দিছে এই পৃথিবীর মধ্যে। মানুষ আমি মাতগুলো আনতে আসি 8,500 বছরের তফসিরে নবী সূরা নিসার প্রথম আয়াতের তফসির থাকি। কেউর বুঝার হয় বুঝতে পারো, তফসিরে নবী আপনার সূরাতুন নিসার প্রথম আয়াতের তফসির। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আয়া শব্দগুলার তফসির করতে গিয়ে সমুদ্রের মাতান্ত্রা 8,500 বছর আগের ইতিহাস। জিন জাতি তাদের মধ্যে শিক্ষা নাই, শিক্ষা না থাকার কারণে এই পরিবেশ শিক্ষা, আপনার তাদের মধ্যে সামাজিক শিক্ষা, আঞ্চলিকতার শিক্ষা, ধর্ম শিক্ষা, কর্ম শিক্ষা, কারিগরি শিক্ষা কিছুই তাদের মধ্যে নাই। যার কারণে তাদের উৎপাতের কোনো সীমানা নাই, ন্যায় নাই, নীতি নাই, ইনসাফ নাই, মায়ের দ্রব্য আপনার বন নাই, রক্তপাত বন নাই। যার কারণে আল্লাহ তাদের নাফরমানি দেখি আল্লাহর জাত রাগান্বিত হয়ে আল্লাহর জাতে সমুদ্রে মিসমার করে দিলা, জিন জাতি মিসমার করে দিলা, কিছু বাগিলা লুকাইলা।
আল্লাহর ইচ্ছা জিন্নাতর লগে কিছু তাকি মানুষের সাথে কিছু তাকুক ফিরিস্তা বল নিয়ে আল্লাহর যাতে আপনার পরামর্শ করিয়া মানব জাতির প্রথম মানুষ হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে সৃজন ফরমাইলা আদম রে সৃষ্টি করিয়া ফিরিস্তা ওলারে কইলা হে ফিরিস্তার দল তোমরা হোসাইন কুল কায়নাত অসংখ্য জীব জগৎ বানাইছি তাদের নামগুলা কও তাদের গুণগুলা কও বলি আল্লাহ আমরার মাঝে তো সেই জ্ঞান নাই নাম কইতাম গুণ কইতাম ইতা তো জ্ঞান নাই তুমি যা জানাও তা আমরা জানি পাক পরবর্তীকার আলমের সঙ্গে সঙ্গে আদম রে সারা শিখাইলা ওয়া আল্লামা আদামাল আসমা রাদহুম আলাল মালাইকা পাক পরবর্তীকার আলমে কোরআনের আয়াত পড়ছি সম্মুখে দলিল স্বরূপ আল্লাহর জাতে আদম রে শিক্ষা দিলেইলা জীব জগতের নাম জীব জগতের গুণ সবকিছু যখন তাদের মধ্যে আদমের মধ্যে গুণ আই গেল শিক্ষাগত তখন আল্লাহ জানাইলা ও আদম ফিরিস্তার সামনে আমার কোন জিনিসের কোন নাম কোন জিনিসের কোন খাম সেগুলা তুমি ফিরিস্তার সামনে আলোচনা করো শিখাও হযরত আদম আলাইহিস সালামে কো আরম্ভ করে দিলা আল্লাহ পাক যাতে জানাই দিলা ফিরিস্তা মর্যাদা তোমাদের নাই জ্ঞান যার মাঝে আছে মর্যাদা তার হবে এজন্য সবাই তোমরা আদম রে সিজদা লাগাও সব ফিরিস্তা আদম রে সিজদা করো যার সামনে সর ঝুঁকাইতে হয় তারে সম্মান দিতে হয় সে বড় হয় ফিরিস্তা সবাই আল্লাহর নির্দেশে আদমের সম্মুখে মাথারে ঝুঁকাই দিলাইছে যার কারণে আল্লাহর বন্দেগান শিক্ষার বিষয়ে গিয়া কি বলে মানব জাতির মর্যাদা ফিরিস্তার উড়ে উঠেছে নূরের ফিরিস্তার মর্যাদা মানব তাকে পিছনে কেননা মানুষের মধ্যে শিক্ষা আছে ফিরিস্তার মধ্যে শিক্ষা জগৎ নাই তাই শিক্ষার বদৌলতে সমাজে তো উন্নত আল্লাহর বন্দেগান আরো একদিকে যাই 7,000 6,500 7,000 বছর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন ফরমাইছেন 40 বছর জিন্দেগি গেল শিক্ষা নাই ইসলাম প্রচারের কোনো দরকার নাই আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে নিগুড় নীরব জায়গা তালাশ করিয়া হেরার গুহার মধ্যে আল্লাহর রাসূল আল্লাহর ধ্যানের মধ্যে লিপ্ত আইয়া জিসন মাস্টার কে বলেন ফেরেশতা দূত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়াই আলোচনা আরম্ভ মানব সুরতে জিবরাইল মানব রূপে জিবরাইল বই লিখিত আছে মানুষ রূপে জিবরাইল আলাইহিস সালাম কয়েকবার আল্লাহর হাবিবের সামনে আইন মানুষ রূপে আইয়া ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ইকরা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ পড়ো আল্লাহর বান্দাগান যতদিন পর্যন্ত পড়া হয়নি নবীর মর্যাদা দুনিয়ার মানুষ বুঝতে পারেনি যেদিন আল্লাহর রাসূল জিবরাইল কোন পড়ো আল্লাহর রাসূলে পড়া আরম্ভ করে দিলা সেদিন তাকি পৃথিবীর সৃষ্টি জগতে আল্লাহর রাসূলের কদর বুঝা আরম্ভ করে দিলা শিক্ষা না হইলে কার কতটুক মর্যাদা বোঝা যায় না কে কতটুক দামি কে কতটুক নামি কে কতটুক জ্ঞানী কে কতটুক গুণী শিক্ষা নইলে তারে মাফা যায় না আল্লাহ রাসূল 40 বছর জীবন পর্যন্ত পৃথিবীর ইতিহাস ওই পৃথিবীর কোনো মানুষের নবী রূপে আল্লাহ রাসূল চিনে না আল্লাহ রাসূলের গুণ মর্যাদা জানে না নবীর সম্মান কেউ দিতে পারে না যেদিন আল্লাহ রাসূলে পড়া শিক্ষা আরম্ভ করে দিলা সেদিন তাকে নবীর মান মর্যাদা মানুষে বুঝা আরম্ভ করে দিলা আরে বুঝা শেষ নয় কিয়ামত পর্যন্ত যারা শিক্ষা জগৎ সাঁতার কাটবে ওরা আল্লাহ রাসূলের মর্যাদা শিক্ষা জগতের মর্যাদা শিক্ষকের মর্যাদা বুঝতে পারবে তাই বুঝা গেল ইসলাম আরম্ভ আপনার শিক্ষার মাধ্যমে মুসলমান আল্লাহর রাসূল ফরমায় শিক্ষা অর্জন করতে কি যদি প্রয়োজন হয় চীন দেশে যাওয়ার তাহলে বুদ্ধিস্টর দেশের মধ্যে যাও ওখানের মধ্যে গিয়া শিক্ষা অর্জন করো তোমার প্রয়োজনীয় শিক্ষার খাতিরে সমাজ শিক্ষার খাতিরে জাতি শিক্ষার খাতিরে ধার্মিক শিক্ষার খাতিরে কারিগরি শিক্ষার খাতিরে রাজনীতি শিক্ষার খাতিরে উদ্ভিদ জ্ঞান শিক্ষা করবার খাতিরে যদি তোমার চায়নার দেশে যাওয়া পড়ে আপনার দেশ বুদ্ধিস্টর দেশ তাহলে সেই বুদ্ধিস্টর দেশ গিয়েও তুমি জ্ঞান অর্জন করো তাই জ্ঞান অর্জনের জন্য সফর করা সওয়াবের কাম জ্ঞান অর্জন করার জন্য এলাকা ছাড়িয়া অন্যত্র যাওয়া না সওয়াবের কাম এজন্য শিক্ষা জগতের প্রায় মানুষ দেখা যায় যে স্কুল কলেজও পড়া ভালো হইয়া থাকে টাকা পয়সা বেশি খরচ করিয়াও সেই স্কুল কলেজের মাস্টারের দ্বার লাগিয়া থাকে কেননা শিক্ষা জগত তোমার এলাকা ছাড়িয়া অন্যত্র ভালো হইলে গ্রহণের জন্য যাইতে পারো আমি আপনার সামনে পাক কালামে করিম তাই আয়াতগুলো পড়েছি এখনো সেই জিকে আইনি মানুষ খুব ভালো করে লক্ষ্য করো হইলা মানুষাঙ্গিক আপনার আলোচনা করতে চাই আর বাদে তার জায়গার মধ্যে গিয়া পৌঁছাই দিমু
দুনিয়ার মানুষ শিক্ষার মাধ্যমে নামি হয়, শিক্ষার মাধ্যমে দামি হয়, শিক্ষার মাধ্যমে গরিবী তার দমন হয়, শিক্ষার মাধ্যমে সম্মানী হয়, শিক্ষার মাধ্যমে শান্তি হয়। প্রমাণটা আপনার সামনে দেখাইবার লাগে ব্যক্তিগত জ্ঞানের মাত আনতে আসি। আপনার এলাকার মনে করেন একজন পিছপড়া মানুষ, আমরার দেশও আগে এখন তো খানদানোর প্রভাবটা কমছে। আগে চৌধুরীয়ে আর সাধারণ মানুষের বাক্যে একটা ব্যবধান করে দিত, ফাটানে আর অন্য মানুষের বাক্যে একটা ব্যবধান থাকতো। এখন অবশ্যই এটা অনেকটা ভাঙ্গি গেছে গিয়া। তো সারার বাদে এখনো কিছু জায়গার আওয়াজ রইয়া গেছে, উচ্চ বর্ণর মানুষে নিম্ন বর্ণর মানুষের ঘৃণা করে, উচ্চ খানদানোর মানুষে নিম্ন খানদানোর মানুষের আপনার সামান্য হেও নজরে দেখে। খুব বালা করি খেয়াল রাখিও, কোনো এক ধনী এলাকার ধনী মানুষ হলে যারা গরিব শিক্ষিত মানুষে ধনী মানুষে যারা এলাকার গরিব দিনমজুরি করিয়া খায়, ক্ষেত কৃষি করিয়া খায়, আপনার রুজি রোজগার করিয়া খায়, এরার ইজ্জতটা সবে সমান দেয় না। আচ্ছা একজন দিনমজুর ই নাতানপুরের মানুষে আপনার একজন দিনমজুর যে কৃষিজীবী শ্রমজীবী করিয়া কাম করিয়া খায়, সাধারণ পরিবার যার গড় দরজার হালত বালা নাই, শিক্ষা দীক্ষাও নাই, ক্ষেত কৃষি করে কোনো বাকরি পরিবার চালায়, ই গাঁত কোনো অঘটন ঘটলে নাতানপুরের মানুষ এনে মুরব্বী মানবা তো যাই ক্ষেত করিয়া খায় নিম্ন শ্রেণীর মানুষ মানবা সারায় না, মানতা নাই। আপনারা কইলেও আমি মানতাম না, কেউ মানতো নয়। আচ্ছা ঠিক আছে, ও যে স্টেজ আলিমকলে আইয়া বইয়া আওয়াজ গড্ডা বক্তব্য দিতরা জান কাছে শিক্ষা নাই, ক্ষেত কৃষি করিয়া খাইন, দুর্বল শ্রেণীর মানুষ সভাপতি বানিয়ে তানে বইবাত বলে আপনি আমরা গ্রামের সবচাইতে পিছপড়া মানুষ, আমরা সব একমত হয়েছি আপনার ইজ্জত দিতাম, আলিমকল আইবা ওয়াজও বক্তাসকল আইবা বক্তব্য দেওয়াত, তুমি সবাটা চালাইতে দিবা চান্স না, কেউ দিতাই নাই। যদি কেউ প্রস্তাব দে বাকি এলাই কইব ভাগল হয়ে গেছ কি ঘুরে দিতে, যখন বিচারিও মানতাই নাই, সভাপতিও মানতাই নাই। আচ্ছা আপনার দাওয়াত জিয়াফত বালা যদি উন্নত মানের দাওয়াত জিয়াফত হয় তো সকল আগে তো গরিবরে দাওয়াত দিবাই, যাইন ক্ষেত কৃষি করিয়া খাইন, শিক্ষা দীক্ষা নাই, সাধারণ শ্রেণীর মানুষ, এনে তো বিয়ার দাওয়াত, অলিমার দাওয়াত, সিন্নির দাওয়াত সকল আগে দিব না 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 হইতো না, আপনারা কইলে মানতাম না। এবার খুব বালা করে খেয়াল রাখো, যে মানুষটারে বিচারিও মানলায় না, বিয়া ফিরার দাওয়াত আগে দাওয়াত দিলায় না, সবার সভাপতিও মানলায় না, কোনোদিন আগবাড়িয়া সালামও করলায় না, মুসাফাও আগবাড়িয়া করলায় না, ও মানুষের ছেলেটা যদি পড়িয়া কোনো বাকির আপনার মেট্রিক পাস করিলায়, মেসাব নাই মেট্রিক পাস, সাধারণ মেট্রিক পাস করিয়া গ্রামীণ কোনো স্কুলের মধ্যে, প্রাইভেট স্কুল সরকারি নাই, একটা প্রাইভেট স্কুলের মধ্যে মাস্টরিত লাগি যায়, শিক্ষকতা বালা করি করতে পারে, ছাত্র বালা করি পড়াইতে পারে, স্কুলের ছাত্র সকলদের এই মাস্টরের প্রশংসা ইয়া ছাত্র করুন। এখন আপনার ছেলে স্কুলও দিছ ই মাস্টর সাহেব যার বাবরে বিচারিও মানছো না, সালাম দিতেও চাইছো না, বিয়া অলিমার দাওয়াতও দিতে চাইছো না, যারে সবার সভাপতিও বানাইতে চাইছো না, গাছর দাম বেশ না গুটার দাম বেশ? গাছর দাম বেশ না গাছর গুটার দাম বেশ? গাছর দাম বেশ হয়। বাপ হইল গাছ, বেটা হইল গুটা, বাপ হইল গাছ, বেটা হইল ফল, গাছর দাম তাক ফলর দাম তাই 1000 গুণ বেশ হইল গাছর দাম। বাবর দাম তো বিলকুল আসিল না, কেউ মানছে না, দাম দিছে না, বিচারিও মানছে না, বালা চেয়ারও বইছে না, মুসাফা সালামও দিছে না। এখন দেখা যায় ছেলেটা ভরিয়া কোনো বাকি সরকারি চাকরি নাই, প্রাইভেট মাস্টারি আরম্ভ করছে, সুশিক্ষা দিতে আসে, আদর্শ শিক্ষক বনছে, যার কারণে তার শিক্ষা দেওয়াটা গুণ প্রচার হওয়া আরম্ভ হয়েছে। এখন আপনি দেখলেও হও যে বেটার ইজ্জত দিতে না, বেটার ছেলে মাস্টার সাহেব আসসালামু আলাইকুম, ইয়া আল্লাহ আপনার খুব প্রশংসা চাইল ভাই হুনিয়ার, তোরা আমার ছেলে গুবাই খেয়াল করবাই, সালাম খেয়ে আগে দিছে, যার বাবরে করে ভালাই রাখা আছিল, সালাম করলেও মানুষে আলেখ লইতে চাইতা না, তার ভুয়া মোটামুটি ভরিয়া মাস্টরি করি লওয়ার কারণে এখন আপনার যে সালাম তার বাবরে দিছে না, ভুয়ারে সালাম দিয়া কয় মার সাহেব তোরা খেয়াল আমার ছেলে গুবাই করবা, বাড়ছে ইজ্জত। রাস্তায় ঘাটে দেখলে এখন ছেলেরে সালাম দে, যার বাবে সালাম পাইছিলা না ফুয়াই ভার ছেলে ভার। খেয়াল রাখো এখন এলাকার কোনো আপনার বিচার সভা বইছে, মানুষে এখন ও মাস্টার সাহেব আনিলা, বড় বিবেকবান মানুষ, খুব সুন্দর এই বিচার ইনসাফের কাজ করতে পারবা, জ্ঞান আছে,
যার বাবরে কোনো বিচারর হাকিম কেউ মানছে না, দেখা যায় শিক্ষা হয়ে যাওয়ার কারণে এখন ফুয়ারে চেয়ারনিয়া মানুষে বয়লামায় না। ও মুসলমান খেয়াল করো, যারে কেউ সালাম দিছিল না, শিক্ষা অর্জন করি গুণ খামানির কারণে তার ছেলেরে এখন মানুষে আপনার চেয়ার ছাড়িয়া দেখে সার বই যাকুয়া জাতর ভেদাভেদ রয়েছে নি বলে গুখম জাতর ছেলে একার কেউ কইনি, শিক্ষাই তো হয়ে গেছে। সদরি সাগর ছেলেও পড়ে খানসাগর ছেলেও পড়ে, দুইটায় সার ডাকইন, দুইটায় সার ডাকইন, ছেলে আর আপনার দুইজনের সার। এমতা অবস্থায় আপনার চেয়ার ছাড়িয়া দেওয়া হয় বোয়ার লাগি। তাই আল্লাহর বন্দেগান আরো তোরা আগ দিকে যাও। একজন মানুষ যদি কৃষি খামর মধ্যে যায়, আজিরা তার কত 300 400, সরকারের রুটিন হইয়া তাক লগি 300 হয় না রকম। প্রাইভেট পাবলিকে আপনার 400-500 পর্যন্ত দিলায়, কিন্তু একটা নামী শিক্ষক প্রাইভেট স্কুলেও যদি পড়ায় তাহলে তার বেতন নিম্নমান 18-20,000-এর নিচে নাই। নিম্নমান নামী স্কুলও আপনার নামের সাথে শিক্ষা দিলে, সুনামর সাথে শিক্ষা দিলে 20,000-এর নিচে বেতন নাই। এখন যে ছেলেটা সামান্য বলিয়া শিক্ষকতাত গেল, তার দাম খানো গিয়া আজিছে, সমাজে সালাম দে বিচারি মানে সভা চালাইবার আপনার সুযোগ তারে করিয়া দে। ইহা তোকে রুজি আপনার খামলায় সমান মানুষে রুজি করলে 500 টাকার উপরে আজিরা ফালানি যায় না। শুটকুট মালি মারিয়া টাইটুই মারিয়া স্কুলের মধ্যে যায়, তার আজিরা আপনার 600-700-এর নিচে বিলকুল পড়ে না। কোনটায় দাম দিছে? খাইলো বালা, ইজ্জতও পাইলো, সুখও পাইলো, মেহনতও কম করলো, ইজ্জতও পাইলো, মানুষেও তারে কিতা করলো, প্রভাবশালী মানিয়া নিল। আল্লাহর বন্দেগান শিক্ষায় মানুষ ঊর্ধ্ব দিকে যায় গিয়া, এজন্য আল্লাহ